এই এক প্লেট ভাত টেবিলে আসতে কত কষ্ট করতে হয় তা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সবাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো সমুদ্রের একটি মাছ। এটার আমি নাম জানি না। এটাকে আগে আমি কখনো খেতে পারতাম না, কারণ এটার খোসাটা অনেক মোটা হয়, উপরের চামড়াটা। এজন্য আজকে আমি বুদ্ধি করে মাছটি এভাবে কাটলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এভাবে মাছটা কেটে রান্না করলে কেমন হয়। তো ইনশাআল্লাহ রান্না করেছি, অনেক মজা হয়েছে, অনেক ভালো একটি মাছ। আপনারাও খাবেন এভাবে কুটে সুন্দর করে। খোসাটা, উপরের খোসাটা যদি কালে আপনারা ফেলে দেন চামড়াটা, তাহলে অনেক ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছ কাটা। তো এ পর্যন্ত আমি মাছটাকে কেটে আমি আরও 3টা মাছ অ্যাড করছি এর সাথে। এগুলাকে কাটা দেখাই নেই, কারণ এটা সবাই কাটতে পারে। এই জন্য মাছগুলাকে আমি এখন ভালো করে ভেজে নেব। মাছটা ভাজার সাথে সাথে দেখলাম অনেক সুন্দর, শক্ত এবং খুব ভালো একটা মাছ। এত সুন্দর হয়েছে, ভেঙে যাবে না। শক্ত মাছগুলা খেতে অনেক ভালো হয়, কাটা নাই এগুলাতে, মাত্র একটি কাটা মাঝখানে। তো এইভাবে আমি মাছগুলা ভেজে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, আমি রসুনটা কেটে দিয়েছি। আর সবচেয়ে ভালো হয় যে বাটা মশলাটা না খাওয়া, তারপরেও অনেক খেতে খাই। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আস্ত আস্ত করে, মাঝখানে একটু কেটে দিয়েছি যেন ঝালটা বের হয়। আর আমি এটাকে রান্না করব একটি নতুন জিনিস দিয়ে, যার কারণে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, শুধু সাধারণ মশলা আর সাদা বেগুন, যেন আমার বেগুনটা লাল না হয়ে যায়। এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব, কালারটা সুন্দর থাকবে। আর সাদা বেগুন দিয়ে মাছ রান্না অনেক মজা লাগে। এটা অতি সহজে সাদা বেগুনগুলো পাওয়া যায় না, এটা গ্রামের বাড়িতে পাওয়া যায়। তো দেখুন আমি এভাবে ঝোল দিয়ে গরম করে নিয়েছি। বেগুনগুলো আস্ত আস্ত পাশে টেনে রেখে দিলাম যেন আস্ত থাকে। আর আমি সবসময় চেষ্টা করি সবজিকে আলাদাভাবে পাশে রাখার জন্য, যেন ওঠানোর সময় মাছ অথবা সবজি দুটোর একটাও যেন ভেঙে না যায়। এজন্য আমি এভাবে রান্না করি। আপনারা আমার ভিডিওটি দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করি ইনশাআল্লাহ আমি নিত্যদিন যেটা রান্না করি সেটাকে দেখানোর জন্য। বাড়তি কোনো কিছু করি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, ভিডিওটি দেখবেন। বাসায় এভাবে রান্না করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও রান্না করার, যেন বুঝতে পারেন রান্নাটা কত মজা হয়েছে। আমি এভাবে রান্না করি। দেখুন আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি, এখন তরকারিটা পুরোটাই হয়ে আসছে। এ পর্যন্ত আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।